আবারও স্বাগতম। সর্বশেষ ভিডিওতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে আমরা যখন একটি ফাংশনকে এক্স অক্ষের চারদিকে ঘোরাই তো আমরা এটার আয়তন বের করতে পারি এবং তো এটা একটি সত্যিকার অনুশীলনে প্রয়োগ করা যাক। তো আমরা যা করতে যাচ্ছি তা হলো আমরা প্রত্যেকটি জিনিস এখানে মুছে ফেলবো এবং কারণ আমি চাই না তুমি এটা মুখস্থ করো, কারণ অকপটে বলছি যে আমি এটা মুখস্থ করিনি এবং তুমি যদি তা করো তুমি একদিন ভুলে যাবে এবং তারপর তুমি জানবে না যে এটা কিভাবে করতে হয়। তো তুমি যদি বুঝতে পারো যে কেন এটা কাজ করছে তখন তুমি এটা কখনোই ভুলবে না। এবং যদি তোমার মনে থাকে যে মৌলিক সমাকলন বা বেসিক ইন্টিগ্রেশনটা কি, তো দেখা যাক তুমি হয়তো এটা মুখস্থ করতে চাইবে যদি তোমার শিক্ষক তোমাকে কোনোদিন পরীক্ষা নিতে যায় এবং তোমার অতিরিক্ত সময় না থাকে, তখন তুমি গতি বাড়ানোর জন্য হয়তো এটা করতে যাবে। কিন্তু তোমার জানা উচিত যে এখানে কি ঘটছে। তো আমি এখানে অক্ষগুলি আবার আঁকি। এটা হচ্ছে আমার y অক্ষ এবং এটা আমার x অক্ষ। এবং যেহেতু আমার প্রথম উদাহরণ ছিল যে y সমান √x বা x এর বর্গমূল, আমরা সেটাই আবার করি, কারণ এই ফাংশনগুলো আসলে যখন তুমি অক্ষের চারদিকে ঘোরাও তখন এইগুলি একটু বেশি জটিল হয়ে ওঠে। তো আমি দেখি যে আমি এখানে আগের মতো আঁকতে পারি কিনা, ঠিক যেভাবে আমি শেষবার এঁকেছিলাম প্রায় ঠিক আছে। তো এটা সমান √x বা x এর বর্গমূল। তার মানে এটা শুধু f(x). আমি এটা সংজ্ঞায়িত করেছি। তো এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ, এবং আমি এটাকে আবারও x অক্ষের চারদিকে ঘুরাতে যাচ্ছি। তো আমি এখানে একটি একপাশ থেকে দেখতে একটা কাপের মতো আকার দেখতে পাচ্ছি, এবং ধরা যাক যে আমি ওই কাপের আয়তন বের করতে চাই। তো 0 বিন্দুর মধ্যে, এবং এটাকে সহজ করার জন্য ধরা যাক যে 0 এবং 1 এ। তো ঠিক আছে, এবং প্রয়োজনীয়ভাবে আমরা শুধু একটি কাপ পেতে যাচ্ছি এবং এটা দেখতে অনেকটা এরকম দেখাবে। আমি একটি ভালো রং নেই, এটা এরকম দেখাবে। এটা হতে যাচ্ছে, এটা ভয়ঙ্কর হচ্ছে। কাপের উন্মুক্ত অংশ আসলে, আচ্ছা আমি কেন একটি সার্কেল টুল ব্যবহার করি না? এটা এইমাত্র আমার মধ্যে এসেছে যে আমি একটি সার্কেল টুল ব্যবহার করতে পারি। তো কাপের উন্মুক্ত অংশ এরকম দেখাবে। এবং তারপর আসলে আমি এটা এখানে আঁকতে পারি। এটা কাপের উন্মুক্ত অংশ হতে পারে। আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ যে কখনো আমার ভিডিওগুলো সামান্য একটু অপরিকল্পিত হয়। তো এই যে, তো এটা হবে কাপের উন্মুক্ত অংশ, যেমনটি আমরা এখানে এঁকেছি। এটা অসাধারণ। এই টুলটি আসলে এটি বেশ ভালোভাবে সাজানো এবং আমি যা এখানে করছি তার জন্য। তো আমরা এটাকে এদিকে ঘোরাচ্ছি, আমরা এই ফাংশনটিকে ঘুরিয়ে দিচ্ছি। তো কাপটি এটার মধ্যে দেখাবে এবং তো এটা কাপের নিম্নাংশ, এটা এর দেখতে এরকম হবে এবং এটা নিরেট। তো আমরা এই পুরো জিনিসটার আয়তন চাই। ভবিষ্যতের ভিডিওগুলোতে আমি তোমাকে দেখাতে যাচ্ছি যে কিভাবে আমরা একটি কাপের তলের ক্ষেত্রফল বের করব, এবং আমি এমন কিছু পদ্ধতি বের করবো যা আরো বেশি মজাদার। আমরা এখন এটা কিভাবে করব। তা আমরা আসলে এখানে একটি নির্দিষ্ট সমীকরণ ব্যবহার করছি। তো আমাদের শুধু বের করতে হবে একটি চাকতির আয়তন কত এবং তারপর সবগুলো চাকতির আয়তন যোগ করব। তো আমি এখানে নেই, আচ্ছা আমি যখন এখানে এঁকেছি তো আমি এখানেই নেই। এই সর্বশেষ বিন্দুতে এই চাকতির ব্যাসার্ধ কত? এর ব্যাসার্ধ হবে f(x). তাহলে অবশ্যই এই চাকতির ক্ষেত্রফল হবে, এটা হবে a সমান সমান পাই আর স্কোয়ার। এখানে ব্যাসার্ধ হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স। তার মানে এখানে আমরা লিখতে পারি সমান সমান পাই গুণ স্কোয়ার রুট অফ এক্স, এই পুরোটা স্কোয়ার। তো এটা সমান পাই গুণ এক্স, এটা হলো প্রতিটি চাকতির ক্ষেত্রফল। তারপর যদি আমরা এটার আয়তন চাই তো আমরা শুধু এটাকে গুণ করতে হবে ওই তলের ক্ষেত্রফল গুণ ওই চাকতির গভীরতা। আমি শুধু এখানে দেখানোর চেষ্টা করছি যে তুমি কল্পনা করতে পারো যে এটা হচ্ছে একটি মুদ্রা বা কয়েন এবং এটা হচ্ছে। আমরা এটাকে এক পাশ থেকে দেখছি। আমরা সর্বশেষ ভিডিওতে দেখেছিলাম যে ওই গভীরতা এটা শুধু x এর খুব ক্ষুদ্র পরিবর্তন, কারণ আমরা চেয়েছিলাম যে প্রতিটি চাকতি অতি ক্ষুদ্রভাবে চিকন হবে। তো প্রস্থ শুধু dx, যে কোনো বিন্দুতে প্রস্থ হলো dx, এবং প্রতিটি চাকতির আয়তন হবে v, অর্থাৎ প্রতিটি চাকতির আয়তন সমান সমান ক্ষেত্রফল, যা আমরা এইমাত্র বের করেছিলাম, এটা ছিল পাই এক্স এবং গুণ গভীরতা গুণ dx। তাহলে এটা হচ্ছে প্রতিটি চাকতির আয়তন। এবং এখন আমরা এই জিনিসটার সর্বমোট আয়তন হবে, আমরা এখানে লিখি ভিটি, যেটার মানে হচ্ছে সর্বমোট আয়তন বা টোটাল ভলিউম। এটা আসলে এই সবগুলি চাকতির আয়তনের যোগফল হবে। এটা যেমন আমি এখানে একটি চাকতি এঁকেছিলাম এবং তারপর তুমি এখানে আরেকটি পাবে এবং আরেকটি পাবে এবং আরেকটি পাবে, এবং তুমি অসীম পর্যন্ত অনেকগুলো পাবে, কারণ তুমি চেয়েছিলে যে এই চাকতির গভীরতা যাতে অনেক 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 চিকন হয়, যাতে তুমি এই বক্রের সঠিক আয়তন নির্ভুল পরিমাণে পাও। অন্যথায় তুমি এটা শুধু একটি আসন্ন মান পাবে, এবং এই জন্যই আমরা এখানে ইন্টিগ্রেশন ব্যবহার করি। এবং আমার মূল সীমা ছিল 0 থেকে 1 পর্যন্ত, এবং আমরা এই চাকতিটিকে একটি উদাহরণ হিসেবে ব্যবহার করছি। তো তুমি জানো যে এই সর্বশেষ চাকতিতে এটার ব্যাসার্ধ আসলে স্কোয়ার রুট অফ 1, যেটা হবে 1। তো দেখা যাক, এটা এমন না যে তোমাকে এটা জানতে হবে, আমি শুধু তোমাকে
সহজ করার চেষ্টা করছি। তো আমরা 0 থেকে 1 পর্যন্ত যেতে যাচ্ছি। এবং আমরা কিছু সংখ্যক চাকতি যোগ করতে যাচ্ছি, যা আমরা এরই মধ্যে সংজ্ঞায়িত করেছি। তো এটা পাই গুণ এক্স ডিএক্স। এটা পরিষ্কারভাবে সরাসরি ইন্টিগ্রেশন হয়ে মনে হচ্ছে। তো এটার ইন্টিগ্রেশন কত হবে? এটা সমান পাই শুধু একটি ধ্রুবক, এবং এক্স এর ইন্টিগ্রেশন হবে এক্স পাওয়ার হাফ, ও আমি দুঃখিত, এটা এক্স স্কোয়ার ভাগ 2। আমি আসলে অনেকদিন পরে ইন্টিগ্রেশন করছি, তো আমার মনে হয় একটু মরিচা ধরে গেছে। তো যাই হোক, আমরা পাই এক্স স্কোয়ার, পাই গুণ এক্স স্কোয়ার ভাগ 2। ঠিক আছে, তো এটা হলো এটার ইন্টিগ্রেশন। এবং তারপর আমাদের এটা নির্ণয় করতে হবে যে 1 এ এটার মান কত হয় এবং 0 এ এর মান কত হয়, এবং সেটা 1 এর থেকে 0 এর মানটা বিয়োগ দিতে হবে। তাহলে আমরা এখন কি পাই? আমরা পাই 1 স্কোয়ার ভাগ 2, মানে 1 ভাগ 2 গুণ পাই, তার মানে পাই ভাগ 2 বিয়োগ 0 ভাগ 2 গুণ পাই, তার মানে এটা পুরোটাই হবে 0। তাহলে এখন আমরা পাচ্ছি পাই ভাগ 2। তো এটা আসলে আমরা এই কাপের আয়তন বের করেছি 0 থেকে 1 পর্যন্ত, এবং এটা যুক্তিসঙ্গতভাবে এটা মজাদার। তো দেখা যাক আমরা এটা আবারও করতে পারি কিনা। তাই আমরা এখন আরেকটি উদাহরণ করি, শুধু নিশ্চিত হওয়ার জন্য যে তোমরা এটি ভালোমতো বুঝতে পেরেছো। তো দেখি আমরা একটি গোলাকার বস্তুর আয়তন বের করতে পারি কিনা। তো একটি গোলাকার বস্তুর জন্য এর সমীকরণ কি হবে? এটা হবে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। ঠিক আছে, এবং এটাকে লেখা যাক y সমান একটি x এর ফাংশন হিসেবে, যাতে করে আমরা যা শিখলাম তা আমরা এখানে প্রয়োগ করতে পারি। তাহলে আমরা লিখতে পারি y স্কোয়ার সমান সমান আর স্কোয়ার বিয়োগ এক্স স্কোয়ার, এবং y সমান সমান স্কোয়ার রুট বা বর্গমূল আর স্কোয়ার এবং বিয়োগ এক্স স্কোয়ার। এখন আমি এটা বুঝতে পেরেছি যে আমি এটা আসলে করব না, কারণ আমার মনে হয় যে এটা একটি বেশ জটিল সমস্যা, এবং আমি এটা করেছিলাম খুব দ্রুত, কিন্তু পরের ভিডিওতে আমি সামান্য আরেকটু জটিল করব, কিন্তু এটাতে করব না, কারণ এটা করার সময় এখনো আসেনি এবং আমি এটা এইমাত্র বুঝতে পারলাম। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।